নয়নাপুর গ্রামে এক জমিদার তার বউকে নিয়ে বাস করত। একদিন তারা বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তারা একটি নদীর পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ জমিদারের বউ পানিতে পড়ে ডুবে যায়। হে ঈশ্বর, তুমি কি করলে? আমার বউকে কেন নিয়ে গেলে? আমার বউকে নিয়ে যাওয়ার আগে তুমি আমাকে নিয়ে যেতে। জমিদারকে এভাবে কাঁদতে দেখে হঠাৎ একটা পরী সেখানে উপস্থিত হয়। কে হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করব। একটু আগে আমি আর আমার বউ এই নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমার বউ পানিতে পড়ে গেছে, সে ডুবে গেছে। আমার বউকে তুমি ফিরিয়ে দাও। তুমি কান্না করো না, আমি তোমার বউকে এক্ষুনি নিয়ে আসছি, তুমি একটু অপেক্ষা করো। এই বলে পরী পানিতে ডুব দেয়। একটু পর পরী একটি সুন্দরী বউকে নিয়ে আসে। দেখো তো, এটা তোমার বউ কিনা? আরে আরে, সে তো খুব সুন্দর বউ। আমার আগের বউটা তো একদম বুড়িয়ে গেছিল। আমি একেই আমার বউ বলি। তাহলে আমি সারা জীবন এই সুন্দরী বউটির সাথে থাকতে পারবো। পরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমার বউকে ফিরিয়ে দিয়েছো। হ্যাঁ, এটাই আমার বউ। এবার আমাকে দিয়ে দাও। তুমি মিথ্যা কথা বলছো, এটি তোমার বউ নয়। আমি তোমাকে পরীক্ষা করার জন্য ওকে নিয়ে এসেছি। তুমি অসৎ লোকের পরিচয় দিয়েছো, তাই তুমি কিছুই পাবে না। এই বলে পরী ওই মেয়েটিকে নিয়ে চলে যায়। হাই হাই, আমি কি করলাম? এদিকেও পেলাম না, ওদিকেও পেলাম না। আচ্ছা যাকে, আমি একা ঘুরে আসি। রাস্তাঘাটে কোনো মেয়ে পছন্দ হলে বিয়ে করে নিয়ে আসবো। এদিকে অনেক রাত হয়ে যায়। জমিদার হাঁটতে হাঁটতে একটি জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। কিছু দূর যেতেই হঠাৎ জমিদার কারো পায়ের শব্দ শুনতে পায়। এই গভীর জঙ্গলে এত রাতে কারো হাঁটার শব্দ শুনতে পাচ্ছি। জমিদার পিছনে তাকাতেই দেখে একটি সুন্দরী মেয়ে তার দিকে এগিয়ে আসছে। আরে বাহ, তুমি তো খুব সুন্দর। তোমাকে দেখে তো আমি পাগল হয়ে গেছি। তুমি এত রাতে এখানে কি করছো এই জঙ্গলে? আচ্ছা, তুমি ভূত না তো? না না, আমি ভূত হতে যাব কেন? আর তুমি এখানে কি করছো? এখানে কেন এসেছো? সকালবেলা ঘুরতে বের হয়েছিলাম, হাঁটতে হাঁটতে এইদিকে চলে এসেছি। আচ্ছা, এখানে তোমার বাড়ি আছে? আজকে রাতটা যদি তোমার বাড়িতেই থেকে যায়, তোমার কোনো সমস্যা হবে? ঠিক আছে, চলো আমার সাথে আমার বাড়ি। ও বাবা, একটু এদিকে আসো তো দেখি। দেখো, আমাদের বাড়িতে একটা নতুন লোক এসেছে। আরে ও তোমার কিছু করবে না, ও আমার বাবা। ও আমাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে। ওই তো আমার বাবা। আর আমার ঘরে অতিথি এসেছে। আমার বাবা তোমার কিছুই করবে না। আমার বাবা অনেক খুশি হয়েছে। আমি নয়নাপুর গ্রামের জমিদার। তুমি তো এখানে একা থাকো, তুমি আমাকে বিয়ে করে ফেলো। তোমার বাবাকে আর তোমাকে আমি নিয়ে যেতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। কিন্তু তোমার বউ নেই? তোমার তো অনেক বয়স হয়েছে, তুমি এতদিন বিয়ে না করে আছো। আর বলো না, পছন্দ মতো মেয়ে পাচ্ছি না, তাই এতদিন বিয়ে না করে আছি। তাহলে ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করতে রাজি। জমিদার সিদ্ধান্ত নেয় সে ওই মেয়েটিকে বিয়ে করবে। আলোচনা করতে করতে একটা সময় তারা ঘুমিয়ে পড়ে। এই আমাকে কোথায় নিয়ে এলে? এটা তো একটা বাজারের মতো মনে হচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছো আমাকে? তোমাকে বিয়ে শাড়ি কিনে দিতে নিয়ে যাচ্ছি, তারপরে বিয়ে করব, তারপরে আমাদের গ্রামে যাব। জমিদার মেয়েটিকে বিয়ে করে তার গ্রামে নিয়ে আসে। বন্ধু, তুই কাউকে এদিক দিয়ে যেতে দেখেছিস? মানে আমাদের জমিদার বাবুকে? দেখলাম তো, দেখেই তো মাথাটা ঘুরে গেল। সাথে একটা মেয়ে মানুষ। যাকে
ওদেরটা ওদের মতো থাকুক, বড়লোক মানুষ যা ইচ্ছে তাই করতে পারে। আচ্ছা এখন চল বাজারে যাই, অনেক কাজ আছে। জমিদার তার নতুন বউকে নিয়ে ঘরে আসলো। এসে সে যেটা দেখলো সেটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিল না। আরে গিন্নি, তুমি তুমি এখানে? তুমি না খালে পড়ে গিয়েছিলে? তুমি কখন আসলে? তুমি এতদিন কোথায় ছিলে? তুমি কি জানো আমি তোমার জন্য কতটা চিন্তা করেছি? তার চেয়ে বড় বিষয় হলো তোমার জন্য একটা সুখবর আছে। জমিদার মশাই, তুমি এখন বাবা হতে চলেছো। ও আরেকটা কথা, যেদিন আমি খালে পড়ে গেছিলাম সেদিন একটি পরী আমাকে বাঁচিয়ে দিয়েছে এবং আমাকে এই উপহারটি দিয়েছে। আমি মনে করেছিলাম আমি কোনোদিনও মা হতে পারবো না, কিন্তু আমার এই স্বপ্নটা সত্যি হয়েছে। কি হচ্ছে এসব? তুমি না বলেছিলে তুমি বিয়ে করোনি? তাহলে ইনি কে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে ধোঁকা দিয়েছো। তুমি আবারও এরকম কাজ করলে? না, তোমাকে তো আর আমি ক্ষমা করতে পারবো না। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আজকে থেকে তোমার এই অসৎ মুখটা আমাকে আর দেখাবে না। যাও, বের হও, তুমি আর তোমার নতুন বউ। জমিদার আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। দেখো, তুমি আমাকে ভুল বুঝো না। আসলে ওই দিন আমরা দুজন বেড়াতে যাচ্ছিলাম, হঠাৎ ও খালে পড়ে যায়। খালে পড়ে গিয়ে ডুবে যায়। আমি কি করতাম বলো? আমি কি সারা জীবন একলা কাটিয়ে দেবো? তাই তো তোমাকে বিয়ে করে এনেছি। তোমাকে আমার অনেক ভালো লেগেছে। দেখো, ওর এখন মাথা অনেক গরম, তাই এমনটা করছে। মাথা ঠান্ডা হয়ে গেলে দেখবে আমাদেরকে নিজের থেকে ঘরে ডেকে নিয়ে যাচ্ছে। আচ্ছা আপাতত এখানে বসো, কিছুক্ষণ পর আমরা আবারও যাব। তোমার প্রথম বউয়ের কথা শুনে মনে হলো তুমি এরকম ঘটনা আগেও ঘটিয়েছো। তুমি দেখছি অনেক চরিত্রহীন মানুষ। না, তোমার সাথে কোনোভাবেই থাকা যাবে না। আর তুমি আমার সাথে প্রতারণা করেছো। তুমি আমাকে বলেছিলে তোমার আগে বিয়ে হয়নি, আর এখানে এসে দেখছি তোমার বউ ঘরে। দুদিন পরে দেখবো আমাকে রেখে তুমি আরেকটাকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছো। বাবা, ও আমাদের সাথে প্রতারণা করেছে, তুমি ওকে ছেড়ো না, ওকে খেয়েই ফেলো। এমনটা করো না ছোট বউ, আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। এদিকে জমিদারের বড় বউ অনেক কান্নাকাটি করে, অনেক ভেঙে পড়ে। আমি যখন খুব ছোট ছিলাম আমার মা মারা যায়। আমার বাবা আরেকটা বিয়ে করে। ওই সৎ মাটা আমাকে একদম দেখতে পারতো না। আমার বাবা যখন বাইরে থাকতো তখন আমাকে খুবই মারধর করতো। আর বাবা বাড়িতে আসলে আমার নামে খালি নালিশ দিত, মিথ্যে নালিশ। একদিন আমার বাবা আমাকে ওই সৎ মায়ের যন্ত্রণায় থাকতে না পারে জঙ্গলে রেখে আসে। খুব ছোট ছিলাম তখন। সেই তখন থেকে দিদি আমি জঙ্গলে বড় হয়েছি। আমার মা বাবা বলতে আর কেউ নেই। এতদিন পরে আমি এই মানুষটাকে দেখে বিশ্বাস করেছিলাম। বিশ্বাস করে আমি ওনাকে বিয়েও করেছি। আমি জানতাম না উনি যে আগে থেকে বিবাহিত। আচ্ছা দিদি, এখানে আমার দোষটা কোথায় বলো তো? যে দোষ করেছে তার শাস্তি পাওয়া দরকার। দিদি, তুমি আমাকে তাড়িয়ে দিও না। আমি তোমার সাথে থাকতে চাই এখানে। আমি তোমার সব কাজ করে দিব, তোমার সব কথা শুনবো। তুমি যেভাবে বলবে আমি সেভাবে থাকবো। না বোন, তোর কোনো দোষ নেই। ওই লোকটা এই পর্যন্ত 7-8টা বিয়ে করেছে আমার পরে, কিন্তু আমি প্রত্যেকটা বার ওকে ক্ষমা করে দিয়েছি। আমি এইবার তাকে ক্ষমা করতে পারবো না। তুই আর আমি একসাথেই থাকবো, তোর আর কোথাও যেতে হবে না। এরপর থেকে ওরা দুই বউ অনেক সুখে শান্তিতে বাস করতে থাকে। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের একটুখানিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর গল্পটি এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।